আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন রিজিকের মালিক হলাম আমি। আল্লাহ বলে পড়েন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি রিজিক নিয়ে এত চিন্তা করো, তোমার সৃষ্টির আগে আমি তোমার রিজিক সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি মনে হয় ফসল না হলে আমাদের খাবার হবে না, মনে হয় পানি না হলে আমাদের মনে হয় খাবার বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সব কিছু দিয়ে যিনি আমাদেরকে টেস্ট করেন তিনি কে? আসলে মেন কথা হলো সদা সর্বদা যে আল্লাহর পরে নির্ভরশীল হবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। একবার চিন্তা করেন আপনি আমি কতটুকু খাবার খাই। এই গ্রামে যদি অনেক মানুষ বা 10,000 লোক থাকে, 10,000 লোকের খাবার এক জায়গায় করলে একদিনের খাবার যত খাবার হবে। সমুদ্রের তলদেশে এমন প্রাণী আছে যেই প্রাণীগুলোর এক ওয়াক্তের খাবার এই সব খাবার দিলেও হবে না। আল্লাহ তাআলা এমন এমন বড় প্রাণী সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা রিসার্চ করলেন একটা তিমি মাছের এক ওয়াক্তের খাবার লাগে 16 টন। কত? 16 টন। এই যে খাবার লাগে আপনি জাস্টিফাই করে দেখেন আপনার গ্রামের সব মানুষগুলার এক ওয়াক্তের বা একদিনের খাবারও এত লাগে না, কিন্তু এই 16 টন খাবার যিনি দেন তিনি কে? শুধু কি একটা প্রাণী একটা তিমি আছে নাকি? সেখানে হাজার হাজার তিমি আছে, হাজার হাজার প্রাণী আছে যা আমরা কল্পনাও করতে পারি না, যা আমরা চিনিও না। আমরা দেখলে আজব হয়ে যায়, ভয় লাগে। এমন এমন প্রাণী সমুদ্রের তলদেশে যিনি সৃষ্টি করে সদা সর্বদা পর্যবেক্ষণ করে তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? হাজার হাজার পাখি আপনার এলাকায় বসবাস করে, আছে না নাই বলেন? হাজার হাজার পাখি, হাজার হাজার শালিক, হাজার হাজার কাক, এই যে সব পাখিগুলা আপনার খাবার খেয়ে তো তারা বেঁচে আছে নাকি বলেন? তাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলা প্রাণীগুলা তারা সকাল বেলায় আপনার পেটটা খালি অবস্থায় খাবারের সন্ধানে বের হয়। সব প্রাণীগুলা সন্ধ্যার সময় ভরপেট খাবার নিয়ে বাসায় ফিরে আসে। এই আশায় খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? তার থেকে 2 সেকেন্ড বা 1 মিনিট ভূমিকম্প হবে, এই পৃথিবীর সব তছনছ হয়ে সব জমিনের সাথে মিশে যেতে পারে কিনা বলেন? আল্লাহ যেদিন কিয়ামত দিবেন সেদিন আল্লাহ তাআলা শুধু বলবেন হও, সব হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে, মিশে যাবে অহংকার, মিশে যাবে তাকব্বুরি, মিশে যাবে সব সম্পদ, সব ব্যাংক ব্যালেন্স, কিছুই থাকবে না। সব কিছু এক নিমিষে শেষ হয়ে সব মাটির সমাতলে মিশে যাবে। সেদিন জমিন পুড়ে হয়ে যাবে তামা। সেদিন মানুষ শুধু হাহাকার করবে, সেদিন মানুষ শুধু লঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে আর বলবে ইয়া নাফসি বাছা, ইয়া নাফসি, ও আমার আত্মা, আমি তোমার সাথে কি করলাম, কি অপরাধ করেছি, আজকে কি জবাব দিব, আজকে কার সামনে দাঁড়াতে হবে? অমাকারু অমাকার আল্লাহ, কোন টেকনিক সেদিন কাজ হবে না। আল্লাহ বলবে বান্দা আসো, আসো, আজকে তোমার কত শক্তি আছে, কত হিম্মত আছে, কত টেকনিক আছে, কত সম্পদ আছে, তোমার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত কৌশল আছে, কত বুদ্ধি আছে, সব বুদ্ধি এক নিমিষে শেষ। ঠিক কিনা বলে? এই যে সামনে দাঁড়াতে হবে আল্লাহ তাআলার সামনে, এখানকার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আজকে যে ভূমিকম্প হয়েছে, ভূমিধস, এখানে হাজার হাজার শ্রমিক মারা গেছে। আমরা তাদের জন্য দোয়া করি। কি করি? এই জুম্মার দিন আল্লাহ তাদের যেন জান্নাতি মওত দিয়ে দিয়েছে। এই জুম্মার দিন মওত গ্রহণ করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। তাদের যারা বিশেষ করে আত্মীয় স্বজন আছে, সে আত্মীয় স্বজনদের পর আল্লাহ খাস রহমত নাজিল করুক। যাদের আত্মীয় স্বজন সন্তান আদি আছে তাদের আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক। আমার বাংলাদেশে অন্য ইন্ডাস্ট্রিগুলো যারা আছে, যেখানে শ্রমিকরা গরিব মানুষরা কাজ করে খায়, এই গরিব কুলি মজদুর, এদের পর আল্লাহ রহমত নাজিল করুক, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে নির্ভরশীল হতে হবে। আল্লাহ বললেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন আমার রিজিক থেকে
বা আমার পরে ভরসাকারী বা আমার রিজিক থেকে 1 সেকেন্ডও তোমাকে ওভারটেক করার ক্ষমতা নাই। রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন রিজিকের মালিক হলাম আমি। আল্লাহ বলে পড়েন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি রিজিক নিয়ে এত চিন্তা করো, তোমার সৃষ্টির আগে আমি তোমার রিজিক সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি মনে হয় ফসল না হলে আমাদের খাবার হবে না, মনে হয় পানি না হলে আমাদের মনে হয় খাবার বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সব কিছু দিয়ে যিনি আমাদেরকে টেস্ট করেন তিনি কে? আসলে মেন কথা হলো সদা সর্বদা যে আল্লাহর পরে নির্ভরশীল হবে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। একবার চিন্তা করেন আপনি আমি কতটুকু খাবার খাই। এই গ্রামে যদি অনেক মানুষ বা 10,000 লোক থাকে, 10,000 লোকের খাবার এক জায়গায় করলে একদিনের খাবার যত খাবার হবে। সমুদ্রের তলদেশে এমন প্রাণী আছে যেই প্রাণীগুলোর এক ওয়াক্তের খাবার এই সব খাবার দিলেও হবে না। আল্লাহ তাআলা এমন এমন বড় প্রাণী সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা রিসার্চ করলেন একটা তিমি মাছের এক ওয়াক্তের খাবার লাগে 16 টন। কত? 16 টন। এই যে খাবার লাগে আপনি জাস্টিফাই করে দেখেন আপনার গ্রামের সব মানুষগুলার এক ওয়াক্তের বা একদিনের খাবারও এত লাগে না, কিন্তু এই 16 টন খাবার যিনি দেন তিনি কে? শুধু কি একটা প্রাণী একটা তিমি আছে নাকি? সেখানে হাজার হাজার তিমি আছে, হাজার হাজার প্রাণী আছে যা আমরা কল্পনাও করতে পারি না, যা আমরা চিনিও না। আমরা দেখলে আজব হয়ে যায়, ভয় লাগে। এমন এমন প্রাণী সমুদ্রের তলদেশে যিনি সৃষ্টি করে সদা সর্বদা পর্যবেক্ষণ করে তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? হাজার হাজার পাখি আপনার এলাকায় বসবাস করে, আছে না নাই বলেন? হাজার হাজার পাখি, হাজার হাজার শালিক, হাজার হাজার কাক, এই যে সব পাখিগুলা আপনার খাবার খেয়ে তো তারা বেঁচে আছে নাকি বলেন? তাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলা প্রাণীগুলা তারা সকাল বেলায় আপনার পেটটা খালি অবস্থায় খাবারের সন্ধানে বের হয়। সব প্রাণীগুলা সন্ধ্যার সময় ভরপেট খাবার নিয়ে বাসায় ফিরে আসে। এই আশায় খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? তার